শুরু করছি নভেম্বর মাসের ওয়ান লাইনার। অ্যাসপিরেন্টস অফ একাডেমি প্লাসের পক্ষ থেকে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স সেশন মর্নিংয়ে এবং উইকলি ইভিনিংয়ে থাকে এবং মাসের এন্ডে পুরো মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে শুরু করছি নভেম্বর মাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স। সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য আমাদের অ্যাসপিরেন্টস অফ একাডেমি প্লাসের অ্যাপস রয়েছে এবং প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল রয়েছে, সাবস্ক্রিপশন করুন। এবং আমাদের বিভিন্ন কোর্স রয়েছে ওয়েবসাইট এবং অ্যাপসে, দুটো জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে শুরু করছি অ্যাসপিরেন্টস অফ একাডেমি প্লাস পক্ষ থেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। 12ই অক্টোবর 2025 তারিখে টানা অষ্টমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের পর কে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান হয়েছেন? ক্যামেরুনের পল বিয়া। 29শে অক্টোবর 2025 তারিখে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন বিমান ঘাঁটি থেকে রাফালের যুদ্ধ বিমানের ঐতিহাসিক উড্ডয়ন করেছিলেন? আম্বালা বিমান ঘাঁটি, হরিয়ানার। নেক্সট, রাফালের ওড়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2023 সালে এপ্রিলে আর কোন ফ্রন্টলাইন যুদ্ধবিমান ওড়ান? সুখোই Su-30 MKI। নেক্সট, 2026 সালের আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথভাবে কোন দুটি দক্ষিণ এশিয়ার দেশ আয়োজন করবে? সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। কোন ভারতীয় শেফকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন কর্তৃক 2025 সালের টপ এগ্রি ফুড পায়োনিয়ার সম্মান ভূষিত করা হয়েছে? সঞ্জীব কাপুরকে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে ন্যূনতম বেতন প্রতি মাসে 18,000 টাকা থেকে বাড়িয়ে 34,500 থেকে 41,000 করার সম্ভাবনা রয়েছে। নেক্সট, কর্মীদের চমৎকার কর্মক্ষমতার জন্য অষ্টম বেতন কমিশনের কোন নতুন প্রণোদনা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে? উৎপাদনশীলতা সংযুক্ততা প্রণোদনা PLI প্রকল্প। নেক্সট, 30শে অক্টোবর 2025 সালে AQI রিপোর্ট অনুসারে 830 AQI সহ কোন শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত ছিল? রাজস্থানের শ্রীগঙ্গানগর। নেক্সট, ভারত নেপাল জ্বালানি সহযোগিতার জন্য কত কেভি ক্ষমতায় দুটি নতুন আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালক প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? 40 কেভি। আরবিআই এর খসড়া সার্কুলার অনুসারে ব্যাংকগুলিকে সর্বোচ্চ কত মিনিটের ব্যবধানে নষ্ট অ্যাকাউন্টের সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়েছে? 30 মিনিট। নেক্সট, আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তা প্রত্যেক দিন মর্নিংয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সেশন থাকে এবং উইকলি থাকে ইভিনিংয়ে, এবং মান্থলি বেসিসে সমস্ত মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একসঙ্গে নিয়ে আসি সেগুলো আলোচনা হয় ইভিনিং সেশানে। 2025 সালের বিশ্ব শহর দিবসের প্রতিপাদ্য কি? মানুষ কেন্দ্রীয় স্মার্ট শহর। নমিতবীর সিংওয়ালা কোন আন্তর্জাতিক দাবা খেতাব জিতেছেন? আন্তর্জাতিক মাস্টার্স IM। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন? বিচারপতি সূর্যকান্ত। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ডিপটেক স্টার্টআপগুলির জন্য যে তহবিল ঘোষণা করেছেন তার নাম এবং পরিমাণ কি? তহবিলের নাম হচ্ছে অনুসন্ধান তহবিল এবং তহবিলের যে পরিমাণ সেটা হচ্ছে 1 লক্ষ কোটি।
2025 সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত কোন দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল? অস্ট্রেলিয়া। ভারত আমেরিকার কোথায় 10 বছরের প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে? এটা মালয়েশিয়ার কুয়ালালামপুর। নেক্সট, বিশাখাপত্তনম কর্তৃক মেগা প্রকল্পের জন্য 29,662 কোটি টাকার বৃহত্তম সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এটা কি হবে উত্তর? না, দুগরাজপত্তনম মেগাবন্দর সহ জাহাজ নির্মাণ ক্লাস্টার। স্মার্ট ক্রপ প্রকল্প প্রধান উদ্যোক্তা কোন সংস্থা? আইসিআইআর সেট। ভারত মার্কিন 10 বছরের প্রতিরক্ষা চুক্তির শিরোনাম কি? মার্কিন ভারত প্রধান প্রতিরক্ষা অংশীদারত্বের কাঠামো। স্মার্ট ক্রপ প্রকল্পের কোন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে? স্যাটেলাইট ইমেজিং, রিমোট সেন্সিং, এআই, এমএল। নেক্সট কোশ্চেন, 1 নভেম্বর 2025 তারিখের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? সিনিয়র অফিসার রাজকুমার আরোরা। আর্থিক উপদেষ্টা হওয়ার আগে রাজকুমার আরোরা কোন পদে অধিষ্ঠিত ছিলেন তিনি? না, প্রতিরক্ষা হিসাব নিয়ন্ত্রক জেনারেল, সিজিডিএ। 1972 সালের মিউনিক অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক কে ছিলেন, যিনি সাম্প্রতিক 78 বছর বয়সে মারা গেছেন? ম্যানুয়েল ফ্রেডরিচ। ম্যানুয়েল ফেডেরিকের নির্ভীক যে খেলার ধরনের জন্য তার সতীর্থরা তাকে একটা ডাক নামে ডাকত, তার নাম ছিল টাইগার। কোন কেন্দ্রীয় সরকার প্রচারণার অধীনে নারী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ব্যতিক্রমী অবদানের জন্য 3টি গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা হয়েছে? স্বাস্থ্য, নারী, সশক্তি পরিবার। চীন তার সর্বকনিষ্ঠ নভোচারী উইফেককে বহনকারী কোন মানববাহী মহাকাশ যানটি সফলভাবে উৎক্ষেপণ করেছেন? কেনঝো 21। বিশ্ব নিরামিষ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 1 নভেম্বর। এফআইডিই দাবা বিশ্বকাপ ট্রফিটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথন আনন্দ কাপ নামে পরিচিত হবেন কোন ভারতীয় খেলোয়াড়ের নাম অনুসারে? অবভিয়াসলি বিশ্বনাথন আনন্দের নাম অনুসারে। আরআইএল রিল এবং গুগলের মধ্যে অংশীদারত্বের অধীনে 18 থেকে 25 বছর বয়সী জিও ব্যবহারকারীরা 18 মাসের জন্য কোন এআই প্ল্যাটফর্ম বিনামূল্যে পাবে? গুগল জেমিনি প্রো। আওয়াধি রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের জন্য কোন শহরটি ভারতের দ্বিতীয় শহর হিসাবে ইউনেস্কো গ্যাস্ট্রোনমি শহরের অন্তর্ভুক্ত হয়েছেন? লখনৌ, ইউপির লখনৌ। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জনস্বাস্থ্য যোজনার আওতায় প্রতি যোগ্য পরিবারকে বছরে কত টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্য বিমার কভারেজ প্রদান করবে? 5 লক্ষ পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত আর রাজ্যের জন্য রয়েছে স্বাস্থ্যসাথী। ইপিএফও কর্মচারী তালিকাভুক্ত প্রকল্প 2025-এর কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চালু করেছেন? 1 নভেম্বর 2025 থেকে 30 এপ্রিল 2026। ভারতীয় মহিলা ক্রিকেট দল 2025 সালের মহিলার ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কোন দলকে 52 রানে হারিয়ে শিরোপা জিতেছেন? দক্ষিণ আফ্রিকাকে। ভারতের নৌবাহিনীর 40তম প্রধান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সামুদ্রিক মৎস্য শুমারি 2025-এর জন্য ব্যবহৃত অ্যাপসগুলির নাম কি? ব্যাস অ্যাপস, যেটাকে আমরা বলতে পারি ভ্যাস, এনএভি, নাপ, ভ্যাস ভারত, ভ্যাস সূত্র। 1 নভেম্বর 2025 তারিখের কোন আইডিএস কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রক হিসাবে নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? শ্রী বিশ্বজিৎ সহায়।
2025 সালের এশিয়া যুব গেমস ভারত মোট কত পদক জিতে ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন? 48টি পদক, যার মধ্যে 13টি স্বর্ণ, 18টি রৌপ্য এবং 17টি ব্রোঞ্জ। 2025 সালের এশিয়ান যুব গেমসের ভারোত্তোলনের কোন ভারতীয় ক্রীড়াবিদ স্বর্ণ জিতে বিশ্ব যুব রেকর্ড করেছেন? প্রীতস্মিতা ভোর। বিশ্ব জেলিফিশ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? নভেম্বরের 3 তারিখ, 3 নভেম্বর। জেলিফিশ তাদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য কোন বিশেষ ব্যবস্থা ব্যবহার করেছেন? নার্ভ নেটা। নেক্সট কোশ্চেন। অবশ্যই সবাইকে বলবো আমাদের এক্সপিরিয়েন্স অফ একাডেমি প্লাসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশান করে রাখার জন্য, যাতে প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের যে আপডেটগুলো আমরা নিয়ে আসি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের এক্সপিরিয়েন্স অফ একাডেমি প্লাসের অ্যাপস এবং ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোর্স অ্যাভেলেবল রয়েছে, ভিজিট করতে পারেন, ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর থেকে। 2025 সালের অক্টোবরে ভারতের সফরকারী আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? আমির খান মুত্তাকি। অবসরের পর উইলিয়ামস কোন আইপিএলের দলে যোগ দিয়েছিলেন? লখনৌ সুপার জায়ান্ট। এসবিআই স্টার উদ্যোগটি কোন তারিখে চালু হয়? 2 নভেম্বর 2025। কোন সংস্থা ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা জাতীয় পুরস্কার আয়োজন করেন? সারহাদ, পুনে। ডক্টর ভূপেন হাজারিকা কিসের জন্য বিখ্যাত ছিলেন? সঙ্গীতজ্ঞ, কবি, চলচ্চিত্র নির্মাতা এবং সমাজ দার্শনিক। দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন? ডক্টর মনসুখ মান্ডভিয়া। দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলন কার প্রস্তাবের অধীনে আয়োজিত হয়েছিল? জাতিসংঘের সাধারণ পরিষদ। নেক্সট কোশ্চেন। জাতিসংঘের সাধারণ পরিষদ কোন সালে পরিবেশ শোষণ প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন? 2001 সালে। নেক্সট। যুদ্ধ, সশস্ত্র সংঘাতের পরিবেশের শোষণ প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালিত হয় নভেম্বরের 6 তারিখ। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কার জন্মদিনে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মাদাম কুরি জাতীয় ক্যান্সার দিবস। নেক্সট। বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ফরাসি সাইক্লিস্ট নাম কি ছিল, যিনি 101 বছরে মারা যান? চার্ল কস্ট। প্রজেক্ট চিতা এর আয়তায় 2025 সালে ডিসেম্বরে আফ্রিকার কোন দেশ থেকে 8টি চিতার পরবর্তী দল ভারতে আনা হয়েছে? বতসোয়ানা। উত্তর কোরিয়ার প্রাক্তন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কে ছিলেন, যিনি 4 নভেম্বর 2025 সালে 97 বছর বয়সে মারা যান? তিনি 3 জন কিম নেতার অধীনে কাজ করেছেন। কিম ইয়ং নাম। ওপেন এআই এর এআই মডেল এবং কম্পিউট অবকাঠামোর বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য কোন ক্লাউড পরিষেবা প্রদানকারী স্বাস্থ্যের 38 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন? অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS। নেক্সট। 2035 সালে মধ্যে বিশ্বের শীর্ষ 20 এআই হাবে স্থান নেওয়ার লক্ষ্যে তেলেঙ্গানা সরকার যে কেন্দ্রটি প্রতিষ্ঠান করেছে তার নাম কি? তেলেঙ্গানা কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন কেন্দ্র। ভারত সরকার NABFIDর নাম পরিবর্তন করে কোন প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন? একটি বৈষয়িক উন্নয়নের প্রতিষ্ঠানে পরিণত করেছেন। অবকাঠামো উন্নয়ন ব্যাংক, IDB। কোন ভারতীয় মন্ত্রণালয় 11 থেকে 12 নভেম্বর 2025 তারিখে আন্তর্জাতিক সবুজ হাইড্রোজেন সম্মেলন আয়োজন করবে, যার লক্ষ্য এটিকে বিশ্বব্যাপী কেন্দ্র করে তোলা? নতুন ও পুনর্বিকিরণযোগ্য শক্তি মন্ত্রণালয়। ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য এলেন মাস্কের স্টারলিংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রত্যন্তর অঞ্চলে উচ্চ গতি এবং কম লাইটেন্সের জন্য স্টারলিংক কোন নির্দিষ্ট স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেন? লো আর্থ অরবিট স্যাটেলাইট প্রযুক্তি।
AWS এর সাথে অংশীদারত্বের কারণে ওপেন এআই কোন প্রধান ক্লাউড পরিষেবা প্রদানকারী সাথে তার চলমান একচেটিয়া অংশীদারত্বের সমাপ্তি ঘটিয়েছেন? মাইক্রোসফট অ্যাজুর। অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্স অফ একাডেমি প্লাসের অ্যাপস এবং ওয়েবসাইট ভিজিট করুন সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশান করে রাখুন যাতে প্রতিনিয়ত আমরা যে আপডেটগুলো দিই সেই আপডেটগুলো সবের প্রথম আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। নেক্সট, পারাদীপ ফসফেট লিমিটেড পিপিএল রাহুল দ্রাবিড়ের সাথে খেতিকা গেম চেঞ্জার ছাড়াও কোন জাতীয় প্রচার শুরু করেছেন? এনপিকে এবং জৈব সারের বিজয়ী দল। লেফটেন্যান্ট গভর্নর ঘাজালা হাসমির ভারতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার শৈশব কেটেছে কোন মার্কিন রাজ্যে? জর্জিয়া। ফর্টিফাইড ভাতে আয়রন এবং ফলিক অ্যাসিড ছাড়াও কোন অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট যোগ করা হয়? ভিটামিন B12। ইন্ডিয়ার এআই মিশনের অধীনে কোন মন্ত্রণালয় ইন্ডিয়া এআই গভর্নেন্স নির্দেশিকা প্রকাশ করেছে? ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো সামনে যেহেতু আমাদের এনটিপিসি রয়েছে, তো এনটিপিসির জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতের এআই শাসন কাঠামোকে ঝুঁকি মূল্যায়ন এবং মানসম্মতকরণের জন্য কোন নতুন সংস্থা কাজ করবে? এআই সুরক্ষা ইনস্টিটিউট, AISI। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। স্বাধীন ভারতের বন্দে মাতরম কে জাতীয় সঙ্গীতের মান সম্মান কোন তারিখে দেওয়া হয়েছে? 24শে জানুয়ারি 1950। এবারে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। স্ট্যাটিক জিকে। এরপরে আমাদের নেক্সট বিষয়গুলো থাকবে প্রত্যেক দিন মর্নিং সেশন এবং ইভিনিং সেশন উভয় টাইমেই কিন্তু আমাদের কোর্সগুলোর লাইভ ক্লাস এবং সঙ্গে বিভিন্ন ধরনের যে স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণভাবে আমাদের এক্সপিরিয়েন্স অফ একাডেমি প্লাসের অ্যাপসে এবং ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ভিজিট করুন বিভিন্ন ধরনের কোর্স পাওয়ার জন্য। INDQA বেঞ্চমার্কে কতটি ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত, যার মধ্যে 2278টি প্রশ্ন প্রস্তুত করা হয়েছে? 11টি ভারতীয় ভাষা। INDQA বেঞ্চমার্কে পরীক্ষিত মডেলগুলির মধ্যে কোন মডেলটি হিন্দি এবং ইংলিশের সেরা পারফরমেন্স করেছে? GPT-5। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরীর মতে ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনী কী ধরনের বাহিনীতে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে? অ্যারোস্পেস ফোর্স। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ডিজিটাল আদিবাসী স্বাধীনতা সংগ্রামী জাদুঘরটি কোন স্থানে এবং কোন নামে খোলা হয়েছে? ছত্তিশগড়ের নবরায়পুরের অটল নগরে। শহীদ বীর নারায়ণ সিং স্মৃতিসৌধ আদিবাসী স্বাধীনতা সংগ্রামী জাদুঘর নামে প্রথম স্থাপন করা হয়েছে। শহীদ বীর নারায়ণ সিং কোন বিদ্রোহ এবং অঞ্চলের সাথে যুক্ত ছিল? সোনাখার জমিদার, যিনি 1856 থেকে 57 সালের দুর্ভিক্ষের সময় ব্রিটিশদের নীতির বিরোধিতা করেছিলেন। নেক্সট, প্রতি বছর ভারতের জাতীয় ক্যান্সার সচেতন দিবস কোন তারিখে পালিত হয়? 7ই নভেম্বর। 7ই নভেম্বর জাতীয় ক্যান্সারের যে সচেতন দিবস করা হয় তা কোন বিজ্ঞানীর জন্মবার্ষিকীতে এটা পালন করা হয়? মেরি কুরি, যিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। দিল্লির সরকার নারী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য যে বিনামূল্যে স্মার্ট ভ্রমণ পাস প্রকল্প চালু করেছেন তার নাম
গোলাপি সাহেলি কার্ড প্রকল্প। ভারতীয় হকি 100 বছরের শতবর্ষ উদযাপনের কোন বছর আইএইচএফ প্রতিষ্ঠার তারিখ শুরু হয়েছে? 7ই নভেম্বর 1925 ভারতের হকি ফেডারেশনের প্রতিষ্ঠার তারিখ। দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রণালয় বৃত্তিমূলক দক্ষতার বিপ্লব ঘটাতে কোন আমেরিকান সফটওয়্যার কোম্পানির সাথে চুক্তি করেছে? অটোডেস্ক ইনকর্পোরেটেড। 6ই নভেম্বর 2025 তারিখে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল এনএইচপিসি সুবর্ণ জয়ন্তীতে কত টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশ করেন? 50 টাকা। ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত তৃতীয় এসভিএল শ্রেণীর জাহাজ আইএনএস ইসাক কোন মূল বৈশিষ্ট্যের কারণে লিঙ্গ অনুপাত অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি মাইলফলক? এটিই প্রথম এসভিএল জাহাজ যেখানে মহিলা নাবিকের দ্বারা নিবেদিত প্রাণ থাকার ব্যবস্থা রয়েছে। ভারত সরকার কোন উদ্যোগের অধীনে গর্ভবতী মহিলা শিশুদের 12টি প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করার জন্য বিনামূল্যে টিকা দেওয়া হয়? ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুক উদ্যোগ। নেক্সট কোশ্চেন, ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো সহ আবিষ্কারের নাম কি যিনি 7ই নভেম্বর 2025 মারা যান? জেমস ডিউই ওয়াটসন। ওয়াটসন কোন সালে ফ্রান্সিসকো ক্রিক এবং মরিস উইলকিন্সের সাথে নোবেল পুরস্কারের পেয়েছিলেন? 1962 সালে। প্রধানমন্ত্রী মোদি কর্তৃক চালু করা প্রথম দেশীয় কার্টিসেল থেরাপির নাম কি? নেক্সকার 19। নেক্সকার 19 থেরাপি কোন ইনস্টিটিউটের একটি ইনকিউবেটিক স্টার্টআপ ইমিউনো অ্যাক্ট দ্বারা তৈরি করা হয়েছে? আইআইটি বোম্বে। মিস ইউনিভার্স 2025 প্রতিযোগিতায় যেখানে ভারতের মানিকা বিশ্বকর্মা অংশগ্রহণ করবেন 2025 করেছেন, কোন শহরে তা অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে নর্থাবুরি, থাইল্যান্ডে। 6ই নভেম্বর 2025 তারিখের কোন ব্যাংক ভারতের প্রথম বাজার মূলধন $100 বিলিয়ন অতিক্রম করে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন COP30 জলবায়ু শীর্ষক সম্মেলনের লক্ষ্য পশ্চিম থেকে কিসের দিকে সরানো হয়? জলবায়ু অভিযোজন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে আরবিআইয়ের পক্ষ থেকে ভারতের ব্যাংকিং সংস্কার যুগের নেতৃত্ব দিয়েছেন কে? সঞ্জয় মালহোত্রা। নেক্সট, ব্যাংক একত্রীভূতকরণ নীতির অধীনে সরকার খাতে ব্যাংকের সংখ্যা 2017 সালে 27টি থেকে কমে 2020 সালে কত দাঁড়িয়েছে? 12টি প্রধান ব্যাংক ছিল কত? 27টি। 2025 সালে জাতীয় শিক্ষা দিবসের প্রতিপাদ্য কি? অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনী শিক্ষা। নেক্সট, টাইম আউট কর্তৃক পরিচালিত এক জরিপে 2025 সালে এশিয়ার সবচেয়ে সুখী শহর হিসাবে কোন শহরকে স্থান দেওয়া হয়েছে? মুম্বাই, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, পুরনো নাম ছিল বোম্বে। 2015 সালে জাতিসংঘ কর্তৃক প্রবর্তিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূল নীতি ছিল কাউকে পেছনে ফেলে না। ভারত তার অর্থনৈতিক সার্বভৌমত্ব জোরদার করার জন্য কোন বিদেশি প্রতিষ্ঠান থেকে তার সোনা মজুদ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে? ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। 2025 সালে অক্টোবরের নাগাদ ভারত বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত স্তরে নেমে এসেছে? $689.73 বিলিয়ন। স্কোয়াড দেশগুলির নৌবাহিনীর মালাবার মহড়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুয়াম, উত্তর প্রশান্ত মহাসাগর। ইউআইডিআই এর নতুন আধার মোবাইল অ্যাপ সবচেয়ে বড় প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি? এআই ভিত্তিক মুখ প্রমাণীকরণ। উত্তরাখণ্ড 9 নভেম্বর 2025 তারিখে তার প্রতিষ্ঠান দিবস উদযাপন করেন, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিলেন। 25তম প্রতিষ্ঠা দিবস, যেটাকে বলা হচ্ছে রৌপ্য জয়ন্তী বছর। বিশ্ব নিউমোনিয়া দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 12ই নভেম্বর। প্রধানমন্ত্রী পিএমএফবিওয়াই এর আওতায় উত্তরাখণ্ডের কৃষকদের কত টাকা হস্তান্তর করেছেন? 62 কোটির বেশি। 2025 সালে বিশ্ব নিউমোনিয়া দিবসের প্রতিপাদ্য কী ছিল?
প্রতিটি নিঃশ্বাস রক্ষা করুন, এখনই নিউমোনিয়া প্রতিরোধ করুন। প্রতিটি নিঃশ্বাস রক্ষা করুন, এখনই নিউমোনিয়া প্রতিরোধ করুন। নেক্সট, হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড সাজালে তার উপন্যাসের ফ্রেসের জন্য 2025 সালে বুকার পুরস্কার পেয়েছেন। 2025 সালে বুকার পুরস্কারের দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভারতের বংশোদ্ভূত লেখক কিরণ দেশাই। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি লিমিটেডের নতুন ব্যবস্থাপনার পরিচালন ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে হিসাবে নিযুক্ত করেছেন রক্ষিত হারগাভে। ব্রিটানিয়ার নতুন এমডি সিওর রক্ষিত হারগাভে বারাণসীর আইআইটি থেকে কোন ডিগ্রি অর্জন করেছেন? বৈদ্যুতিক প্রকৌশল বিটেক। নেক্সট, জ্বালানি খাতের বাইরে মূলত মৎস্য, জলজ পালন, সামুদ্রিক সম্পদ এবং কনসুলার সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য ভারত অ্যাঙ্গোলার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের 15 বছর বা তার বেশি বয়সীদের বেকারত্বের হার 5.25%-এ নেমে এসেছে। 2025 সালে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স স্থান ভারতে চতুর্থ। ভারত সরকার কত একক জমির ওপর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে একটি অত্যাধুনিক ক্রীড়া নগরীতে পুনর্নির্মাণের পরিকল্পনা করেছেন? 102 একক। আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025-এর অধীনে বহুবিবাহ লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কত? 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। 2025 সালে বিশ্ব দয়া দিবসের প্রতিপাদ্য কি? কর্মে করুণা। নেক্সট, আরবিআই কোন নতুন অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কর্পোরেট ঋণ উপকরণের বিনিয়োগের অনুমতি দিয়েছেন? স্পেশাল রুপি ভেস্টো অ্যাকাউন্ট। আরবিআই তার ইউনিফাইড নাইপাল স্কিম 2021-এর পরিধি প্রসারণের জন্য কোন সত্তাকে অন্তর্ভুক্ত করেছেন? বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, বৃহৎ এনবিএফসি, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং ক্রেডিট তথ্য সংস্থা। ষষ্ঠ জাতীয় জল পুরস্কার 2024-এ সেরা রাজ্য হিসেবে প্রথম পুরস্কার কে পেয়েছেন? মহারাষ্ট্র। ষষ্ঠ জাতীয় জল পুরস্কারে সেরা নগর সংস্থা কাকে ঘোষণা করা হয়েছে? নবী মুম্বাই, মহারাষ্ট্র। বেসরকারি মহাকাশ স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ইনস্পেস সিডবি ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সহযোগিতায় 1000 কোটি টাকার স্পেস স্টার্টআপ ফান্ড চালু করেছেন। 1 এপ্রিল থেকে 10 নভেম্বর 2025-এ ভারতের নেট প্রত্যক্ষ কর আদায় কত ছিল? প্রায় 12.92 লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় সভায় মন্ত্রী অমিত শাহ নগর সময় ব্যাংকগুলির জন্য যে ডিজিটাল পেমেন্ট অ্যাপটি চালু করেছে তার নাম সহকার ডিজিপে। দক্ষিণ এশিয়া কোন দেশের প্রথম জাতিসংঘ পানি চুক্তি অনুমোদন করেন? বাংলাদেশ। ভারতের প্রথম 3 মেগাওয়াট ঘন্টা ক্ষমতার ভ্যান্ডিয়াম ডেরক্স ফ্লো ব্যাটারি সিস্টেম গ্রেটার নয়ডার এনটিপিসির নেট্রাতে উদ্বোধন করা হয়েছে। 2025 সালে বিশ্ব শিশু দিবস প্রতিপাদ্য ছিল প্রতিটি শিশু নিরাপদ, শিক্ষিত এবং ক্ষমতায়িত। নেক্সট, 2025 সালের অক্টোবরে পুরুষ মহিলা উভয় বিভাগের আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এমন খেলোয়াড় কোন দেশে? দক্ষিণ আফ্রিকা। সাহিত্য একাডেমি শিশু পুরস্কার 2025-এর কোন বিশেষ দিনের বিতরণ করা হয়েছে? 14 নভেম্বর, শিশু দিবস। পদ্মভূষণ 2026-এর জন্য মনোনীত ভারতের প্রথম ব্যক্তি অলিম্পিকের স্বর্ণপদক জয়ী কে ছিল? অভিনব বিন্দ্রা। আইআইটি বোম্বের পিকওয়েস্ট গ্রুপ দ্বারা তৈরি হওয়া প্রথম দেশীয় কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ কোন প্রযুক্তি ব্যবহার করে? হীরাতে নাইট্রোজেন ভ্যাকেন্সি কেন্দ্রের উপর ভিত্তি করে ওডিএমআর প্রযুক্তি। ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য জুড়ে পরিবর্তিত ভারতের নেট প্রকল্পের সফলভাবে বাস্তবায়িত করেছেন? পাঞ্জাব। 2025-26 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপির আনুমানিক শতাংশ বৃদ্ধি পেয়েছে 7.2%। জাতীয় উদ্যোগ সার্ভিয়ার ইন্ডিয়ার আয়তায় সরকারি হাসপাতাল রোগীদের জন্য কোন বায়োমার্কার পরীক্ষা বিনামূল্যে দেওয়া হয়েছে? IDH2 জিন মিউটেশন পরীক্ষা। ভারত শ্রীলঙ্কা সংস্কৃত উৎসব 2025-এ কোন শহরে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে? কলম্বো বিশ্ববিদ্যালয়। নামমাত্র জিডিপির প্রবৃদ্ধির হার 8%-এর কম হয় পূর্বাভাস ভারত সরকারের কোন ভারসাম্যের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে? রাজস্ব পাটিগণিত। 2026 সালে পদ্মভূষণের জন্য মনোনীত টোকিও 2020 অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া। নেক্সট, তাহলে আমাদের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী, তারা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেশন মর্নিং এবং
উইকলি বেসিসে ইভিনিং এবং মান্থলি বেসিসে ইভিনিং সেশানে আমাদের হয়ে থাকে। তো এখন আমরা দেখছেন যে মান্থলি বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার সেশন। সংযুক্ত আরব আমিরাত তার প্রথম সরকারি সিবিডিস লেনদেনের জন্য কোন আন্তর্জাতিক সেটেলমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন? এমব্রিজ প্ল্যাটফর্ম। ডিজিটাল দিরহাম সংযুক্ত আরব আমিরাতের একটি বৃহৎ কর্মসূচির অংশ, যার লক্ষ্য আর্থিক ব্যবস্থা সচ্ছলতা এবং দক্ষতা বৃদ্ধি। আর্থিক অবকাঠামো রূপান্তর কর্মসূচি। নেক্সট, কোন বিতর্কিত ইস্যুতে রাজনৈতিক অচলাবস্থার কারণে আমেরিকার দীর্ঘতম সরকারি অবস্থার 42 দিন স্থায়ী হওয়ার পর শেষ হয়? ওবামা কেয়ার স্বাস্থ্য ভর্তুকি। 2026 সালের FIH হকি বিশ্বকাপ কোন দুটি দেশের যৌথ আয়োজন করবে, যেখানে প্রথমবারের মতো পুরুষ মহিলা উভয়েই এই ইভেন্টে একসাথে অংশগ্রহণ করবে? বেলজিয়াম এবং নেদারল্যান্ড। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক মুম্বাই জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ওপর স্বাস্থ্য সংঘাত প্রতিরোধ আইনের দ্বারা কোন ধারা লঙ্ঘনের জন্য জরিমানা আরোপ করেছেন? ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের ধারা 20। গগনযান মিশনের LVM-3 রকেট L-110 পর্যায়ের শক্তি সরবরাহের জন্য গোদরেজ অ্যারোস্পেস কোন ইঞ্জিন সেটটি ইসরোতে সরবরাহ করেছে? মানব রেটেড বিক্রম ইঞ্জিন। কর্ণাটকের ট্রিমাদার সালুমার্দা থিমাক্কা কোন সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? 2019। প্রতিরক্ষা মন্ত্রক কোন সরকারি প্রতিষ্ঠানের সাথে 2095 কোটি টাকার INVR অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ডায়নামিক লিমিটেডের সাথে। ভারতের সেনাবাহিনীর কোন ট্যাঙ্কের অগ্নিশক্তি বৃদ্ধির জন্য INVR ATGM ক্ষেপণাস্ত্রগুলির একত্রীভূত করা হয়? T-90। 16ই নভেম্বর কোন জাতীয় প্রেস দিবস পালিত হয়? কারণ এই দিন 16ই নভেম্বর 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। তাহলে আপনারা দেখছেন এক্সপিরিয়েন্স অফ একাডেমির পক্ষ থেকে মান্থলি বেসিসে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেক দিনের মর্নিং সেশানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সেশান, উইকলি বেসিসে রয়েছে ইভিনিং সেশানে এবং মান্থলি বেসিসে রয়েছে ইভিনিং সেশানে। অতএব এই সমস্ত বিষয়গুলো ইউটিউবে এবং বিভিন্ন কোর্স রয়েছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কোর্স রয়েছে, NTPCর স্পেশাল মক টেস্ট রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির মক টেস্ট রয়েছে। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা যাবতীয় কোর্স পাওয়ার জন্য আমাদের এক্সপিরিয়েন্স অফ একাডেমি প্লাসের ওয়েবসাইটে এবং অ্যাপস রয়েছে, গুগল প্লে স্টোরে ডাউনলোড করুন এবং সেখানে সম্পূর্ণ নিজের মতো করে যে কোনো রকমের কোর্সের স্পেশাল মক টেস্ট, গাইডলাইন সব কিছুই সেখানে পাবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন করুন। আমাদের ফেসবুক এক্সপিরিয়েন্স অফ একাডেমি প্লাসের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও বিস্তারিত বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা তুলে ধরি। তো আজকের মতো এখানেই মান্থলি বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশানের পার্ট 1 আমরা এখানে শেষ করছি। আগামীকাল বাকি পোর্শানের পার্ট 2টা হবে।